জীবনে প্রথম চাল কুমড়া দিয়ে মুরব্বা বানিয়ে একদম নো ফেইল একটা রেজাল্ট পেয়েছি। তো আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব। দেখুন কি সুন্দর জুসি আর পারফেক্ট হয়েছে মুরব্বাটা, আর খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। এটা কিন্তু একদম হাইজিন মেনটেন করে ঘরে তৈরি, তাই এটার কোনো তুলনাই হয় না। তো আমি এখানে একটা পাকা চাল কুমড়া নিয়ে নিলাম। খুবই বড় ছিল চাল কুমড়াটা, এটা আমাদের বাড়ির গাছের চাল কুমড়া। চাল কুমড়াটা আপনার যত বেশি পাকা হবে মুরব্বা কিন্তু বানাতে তত বেশি ভালো হবে। তো আমি কেটে নিলাম সুন্দরভাবে। এর থেকে আরো অনেক বেশি পাকা কুমড়া কিন্তু পাওয়া যায়, আপনারা চাইলে সেই পাকা কুমড়াও নিতে পারেন, সেগুলো দিয়ে আরো বেশি ভালো হবে। তবে আমারটা কিন্তু ভালোই পাকা ছিল। তো আমি এই যে এরকম পিস পিস করে কেটে নিলাম। এখন এই বিচির যে অংশটা আছে, নরম অংশটা পুরোটুকুই ফেলে দিব। সাথে আমি পিছন থেকে বেশ ভারী করে খোসাটাও ছাড়িয়ে নিব। খেয়াল রাখতে হবে পেছনে খোসার এখানে যেন কোনো সবুজ অংশ না থাকে, এজন্য একটু ভারী করে ছুলতে হবে। সবগুলো কুমড়ার পিস ছুলে নিয়ে আমি কয়েকবার সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, এতে করে টক ভাবটা চলে যাবে। আর একটা কাঁটা চামচ দিয়ে এখন আমি চারপাশ থেকে এরকম করে কেচে কেচে নিব। আর এমন ভাবে কাচতে হবে যেন ভেঙে বা ছিঁড়ে না যায়, একটু সাবধানে কাচতে হবে। সবগুলো আমি খুব সুন্দরভাবে কেচে নিব, এতে করে মিষ্টিটা খুব সুন্দরভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় ঢুকে যাবে। কাচার পরে কিন্তু কুমড়ার পিসটা একদমই নরম হয়ে গেছে এবং ভিতর থেকে অনেক পানি বেরোচ্ছে। তো এইভাবে সবগুলো আমি একসাথে কেচে নিলাম। এখন আরো কয়েকবার ভালোভাবে ধুয়ে নিতে হবে। কুমড়াগুলো কেচে নেওয়ার পরে দেখেন খুবই নরম হয়ে গেছে। এটা কিন্তু পরে এরকম নরম থাকবে না, ভিতর থেকে খুব বেশি পানি বের হচ্ছে। আর প্রথম অবস্থায় আপনারা একটু বড় বড় করে কাটবেন, এতে করে আপনাদের বানাতে সুবিধা হবে। ভালোভাবে কয়েকবার কুমড়া ধুয়ে নেওয়ার পরে এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে এখানে আমি 1 চামচের মতো পান খাওয়ার যে চুন, সেই চুনটা নিয়ে ভালোভাবে পানির সাথে মিক্স করে এখানে আমি কুমড়াগুলো ডুবিয়ে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর্যন্ত রেখে দিব। এই চুনে ভিজানো পানি খেয়ে কুমড়াগুলো কিন্তু আবার প্রথম অবস্থায় ফিরে আসবে, মানে খুব শক্ত হয়ে যাবে যেরকমটা নরম ছিল। এখন 2 থেকে আড়াই ঘন্টা পরে এসে দেখলাম যে কুমড়াগুলো কিন্তু একদমই শক্ত হয়ে গেছে। এই যে এখন ভালোভাবে চিপে চিপে তুলে নিয়ে 3-4 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই সাদা পানিটা একদম স্বচ্ছ পানিতে ফিরে আসছে ততক্ষণ পর্যন্ত আমি কুমড়াটা ভালোভাবে ধুয়ে নিব। এই পর্যায়ে কিন্তু ধৈর্য সহকারে বেশ কয়েকবার কুমড়াগুলো ধুয়ে নিতে হবে, নয়তো চুনের গন্ধ থেকে যাবে। তো ভালোভাবে ধুয়ে চিপে আমি এখন সাইজ মতো কেটে নিলাম কুমড়াগুলা। আপনারা চাইলে যদি বড় কড়াই থাকে আপনাদের কাছে তাহলে ওইরকম বড় বড় পিস করেও বানাইতে পারেন, কোনো সমস্যা নাই। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আমার কাছে এত বড় হাঁড়ি ছিল না। তো কেটে নেওয়ার পরে এখন আমি এটা সেদ্ধ করতে হবে। তো পানি বসিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে। কুমড়াগুলো যেন অতিরিক্ত সেদ্ধ হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এখানে একটা টিপস হলো, পানি বসানোর পরে বলক আসলে কুমড়াটা দিয়ে দিবেন। এরপরে আবার পরবর্তী বলক আসার আগ পর্যন্ত কুমড়াটা সেদ্ধ হবে। বলক আসার সাথে সাথে কিন্তু পানিটা ছেঁকে আপনি সাথে সাথে গরম কুমড়াগুলি যেইখানে জাল দিবেন বড় একটা কড়াইতে সেইখানে ঢেলে আমি এখানে প্রায় 1 কেজি মতো চিনি দিয়ে দিলাম, আরো বেশিও লাগতে পারে আপনাদের কুমড়া অনুযায়ী। চিনি দেওয়ার পরে আমি প্রায় 20 মিনিট পর্যন্ত ঢেকে রেখে দিয়েছিলাম। কুমড়ার গরমে চিনিটা গলে একদম পানি হয়ে গেছে এবং অনেকটা রস কিন্তু কুমড়ার ভিতরে ঢুকে গেছে। বাকিটা আমি ঢেকে ঢেকে জাল দিতে থাকবো। সাথে আমি 3-4টা এলাচ দিয়ে দিলাম গন্ধটা ভালো আসার জন্য। কুমড়াটা সিদ্ধ হওয়ার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার মুরব্বাগুলো আস্তে আস্তে থাকবে নাকি ভেঙে যাবে। সো সেদ্ধ করাটা কিন্তু একদম মোস্ট ইম্পর্ট্যান্ট। এখন ঢেকে ঢেকে আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো জাল দিতেই থাকবো। আমার চুলায় গ্যাস কম ছিল, আপনাদের আরো কম সময় লাগতে পারে। এর মধ্যে জাল দিতে দিতে একদম দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে আর কুমড়ার কালারটা একদম চেঞ্জ হতে শুরু করেছে। কুমড়ার কালারটা যখনই চেঞ্জ হয়ে যাবে এবং পানিটাও প্রায় শুকিয়ে আসবে, এরপর কিন্তু আমি আর ঢেকে দিব না। এখন শুধু চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি নাড়তে থাকবো অনবরত। আর প্রত্যেকটা জায়গায় যেন চিনির শিরাগুলো লেগে যায় সেজন্য এখানে ননস্টপ নাড়তে হবে, থামা যাবে না। আস্তে আস্তে কিন্তু কুমড়াগুলো সাদা হতে থাকবে, মানে কুমড়ার ভিতর যে চিনিগুলো লেগে আছে এগুলো আস্তে সাদা হতে থাকবে আর শক্ত হতে থাকবে। তো একদমই যখন সাদা হয়ে যাবে আর পানিটা শুকিয়ে যাবে তখন একটা নেটের ভিতর তুলে একটা একটা করে ছড়িয়ে দিতে হবে। আমার কাছে এত বড় নেট ছিল না, এজন্য আমার কাছে একটা বাতিল ফ্যানের নেট ছিল। এটাই পরিষ্কার করে আমি একটা একটা করে কুমড়া ছড়িয়ে দিলাম। তো এটা ঠান্ডা হতে প্রায় 1-1.5 ঘন্টা লাগবে। এরপর আমি তুলে একটা বক্সে সংরক্ষণ করলাম। আর এই যে রেজাল্ট তো দেখতেই পাচ্ছেন, এত কষ্টের ফলাফল আসলেই মিষ্টি হয়েছে। আমার মুরব্বাগুলো কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। তো এই মুরব্বা দিয়ে আমি আপনাদের রেসিপি বানিয়ে দেখাতে চেষ্টা করব। এগুলো আমি বয়ামে বা বক্সে ভরে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। আমার প্রত্যেকটা টিপস ফলো করলে আপনি একদম পারফেক্ট মুরব্বা তৈরি করতে পারবেন।